এইরকম বৃষ্টি দেখলেই আমার কেন জানি খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো আজকে দুপুরবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মুগ ডাল, মসুর ডাল আর আমরা যে চালটা দিয়ে ভাত খাই সেই ভাতের চাল। এরপর চাল আর ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে এটাকে ভাসা পানির মধ্যে প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখলাম। এখন কুকারে রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর দিলাম গরম মশলা। এগুলো হালকা ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, এর সাথে দিয়েছিলাম একটুখানি ধনিয়া গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেলে এখানে একটু জিরা বাটা দিয়েছিলাম। এরপর আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজানো চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে রান্না করা গরুর মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি আগেই রান্না করেছি। মাংসটা যখন কষিয়েছিলাম তখনই এর থেকে একটুখানি আমি উঠিয়ে রেখেছি খিচুড়িতে দেবো বলে। এরপর চাল আর ডালের ডাবল পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিলাম কাঁচামরিচ আর তার সাথে দিলাম জিরা গুঁড়া। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 2টা সিটি উঠিয়ে নিয়েছি। 2টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা আমি বন্ধ করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে আমি খিচুড়িগুলোকে ওপর নিচ করে দিলাম। এরপর আবারও আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে একদম বন্ধ চুলার উপরে রেখে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে খিচুড়ি। আর তার সাথে ছিল গরুর মাংস, বেগুন ভাজা, জলপাইয়ের আচার, সাথে ছিল মিক্স সালাদ।